নির্বাচন ও সংস্কার ঘিরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। ডিসেম্বরের মধ্যেই ঐকমত্যের ভিত্তিতে জরুরি সংস্কার শেষে নির্বাচন এবং এরপর সংসদে বাকি সংস্কার সম্ভব বলে মনে করে বিএনপি। সকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। আগামী রোববার ঐকমত্য কমিশনে বিএনপি তাদের মতামত জমা দেবে। জাহিদ রহমানের সহায়তা আরও জানাচ্ছেন খান আলামিন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আলোচনায় উঠে আসে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও বৈদেশিক সম্পর্কের বিষয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ডিসেম্বরের মধ্যে সংস্কার ও নির্বাচনে আশাবাদী ইইউ প্রতিনিধি দল। এবং সবাই ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো। গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা 15-16 বছর যুদ্ধ করেছি। সেটা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ হচ্ছে, বাহক হচ্ছে নির্বাচন, এবং তার মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। সেটাই তো আমাদের প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা পূরণে যত তাড়াতাড়ি সম্ভব লেটেস্ট ডিসেম্বর কাট অফ টাইম হিসাবে ধরে নেওয়া হয়েছে। জনগণের সরকার প্রতিষ্ঠা হলে অনেক সমস্যা সমাধান হবে বলে জানান আমির খসরু। জনগণের সমর্থিত একটি সরকার, সংসদ যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব হলে দেশের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায়, এবং একটা পলিটিক্যাল ওয়েট ছাড়া অনেকগুলো বিষয় সম্মুখীন হচ্ছে, কিন্তু সমাধান করা কঠিন। নির্বাচন নিয়ে দেশে ও দেশের বাইরে সবারই আগ্রহ রয়েছে বলে জানান বিএনপি নেতারা। কালকে এমনি জাস্ট এটা অফ দি খান আলামিন, RTV, ঢাকা।